আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর 71 এবং 72 নাম্বার পৃষ্ঠাতে 1 থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। দেখো, শুরুতে আমরা 1 নাম্বার বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করি। এখানে বলা রয়েছে 3x - 5 ইন্টু 5 + 3x কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? তার মানে এখানে দেওয়া রয়েছে 3x - 5 ইন্টু 5 + 3x। এই রাশি দুটিকে দুইটি বর্গের অন্তররূপে যদি প্রকাশ করা হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে সেটি আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো নাম্বার 1 নাম্বারের আগে আমরা রাশি দুটি তুলে নিই। 3x - 5 ইন্টু 5 + 3x। তো আচ্ছা, আমরা এই রাশি দুটিকে একটু সাজিয়ে লিখব। 3x + 5টা আগে দিব। 3x + 5 এটাকে একটু সাজিয়ে লিখলাম, ইন্টু 3x - 5টা পরে দেব, 3x - 5। তো আচ্ছা দেখো, এখানে আমরা কিভাবে সাজাইলাম। এখানে 5 আগে আছে আর 3x আছে পরে। তো 3xটা আমরা আগে দিয়েছি আর 5টা পরে নিয়েছি। তো 3x + 5 এটা আগে দিয়েছি আর 3x - 5টা পরে দিয়েছি। তো এবার লক্ষ্য করো, এখানে 3xকে a ধরি আর 5কে b ধরি। a + b ইন্টু a - b। তো a + b ইন্টু a - b এর সূত্র কি? তো a + b ইন্টু a - b এর একটি সূত্র ছিল, সূত্রটি হলো a² - b²। তো 3xকে a ধরেছি আর 5কে b ধরেছি, সুতরাং a + b ইন্টু a - b এর সূত্র হচ্ছে a², a মানে কি 3x, a² - b², b মানে কত 5। তো দেখো, এখানে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়েছে। তো 3x তার উপর বর্গ, তো এ একটা বর্গ, আর 5-এর উপর বর্গ, এ একটা বর্গ, তাহলে দুইটি বর্গের অন্তর মানে যে বিয়োগ। তো এখানে নিচের কোনটি সঠিক সেটা আমরা লক্ষ্য করি। দেখো, এখানে 3x তার উপর স্কয়ার - 5-এর উপর স্কয়ার, তার মানে গ নাম্বারটা সঠিক উত্তর। এরপরে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 2 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো নিচে একটি তথ্য দেওয়া রয়েছে, তথ্যটি হলো x² - √3x + 1 = 0 হলে। তো দেখো, আমরা এই তথ্যটি আগে তুলে নিই, তারপর 2 থেকে 4 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দিই। তো দেওয়া আছে বলে আমরা যে তথ্য আছে সেটি আগে তুলে নেব। দেওয়া আছে x² - √3x + 1 = 0। তো আচ্ছা, এখান থেকে আমাদের তৈরি করতে হবে কি, এই যে 2 নম্বরের যে প্রশ্নটি দেওয়া রয়েছে x + 1/x এর মান বের করতে হবে। তো সুতরাং আমরা এখানে এক কাজ করব, সেটি হলো x² + 1টা রেখে দিই, সমান -√3x পক্ষান্তর করলে এখানে মাইনাস আছে, সমানের ওই পারে নিয়ে গেলে +√3x হবে, বা সমানের এই পারে আমরা এক্সটা রাখবো না, তো এক্সটা আমরা তুলে দেব। তো এটাকে তুলে দেওয়ার জন্য এখানে এক্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে x² + 1, যদি এখানে সমানের এই পারে এক্স দ্বারা ভাগ করি তাহলে সমানের এই পারেও এক্স দ্বারা ভাগ করতে হয়, √3x/x। তো দেখো, এই এক্সটাকে সরানোর জন্য আমরা এক্স দ্বারা ভাগ করলাম। তো সমানের যেহেতু আমরা ডান পাশে এক্স দ্বারা ভাগ করেছি, তাহলে বাম পাশেও এক্স দ্বারা ভাগ করতে হবে। এক্স আর এক্স লব হর ভাগ অবস্থায় কাটা যায়, আর এই এক্সের উপরে x² আছে, তাহলে এখানে আমরা এটাকে আলাদা আলাদা করে নিই। x²/x প্লাস চিহ্ন আছে, প্লাস 1/x, তার মানে এক্সের উপরে 1ও আছে। তো এক্সের উপরে একবার x² নেব, এক্সের উপরে একবার 1 নেব, সমান √3।
এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে √3। তো দেখো এখানে 2-এর যে প্রশ্নটি করেছিল যে এক্স প্লাস 1/x এর মান নিচের কোনটি, তো এখানে আমরা দেখো এখানে মান পাইছি কত, এক্স প্লাস 1/x এর মান পাইছি হচ্ছে কত, √3। তো 2-এর হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর, √3 আছে ঘ নাম্বারে। এবার আসি 72 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে বলেছে x² প্লাস 1/x² এর মান নিচের কোনটি। তার মানে উপরে যে তথ্যটি ছিল এই তথ্যের আলোকে আমরা একটা মান পেয়েছিলাম, মানটি ছিল কি, এক্স প্লাস 1/x ইকুয়াল √3। তাহলে এই মানের আলোকে আমরা এখানে দেখো এই অনুসিদ্ধান্ত এখানে একটা প্রয়োগ করে এই রাশিটির মান নির্ণয় করব। অতএব 3 নাম্বার এটা x² প্লাস 1/x তার উপর স্কোয়ার। তো আচ্ছা, এবার এক্সকে আমরা এ কল্পনা করব, আর প্লাস আছে প্লাস 1/xকে আমরা বি কল্পনা করব। তাহলে এক্সকে যদি এ ধরি আর 1/xকে বি ধরি, তাহলে a² প্লাস বি স্কোয়ার। তো a² প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটি হলো এ প্লাস বি, এ মানে কি এক্স আর বি মানে 1/x। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে দেখো এটা হরের এক্স আর এটা লবের এক্স, লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়। এক্স প্লাস 1/x এর মান কত, মান হচ্ছে √3। তাহলে এখানে এক্স প্লাস 1/x না লিখে তার মান √3 লিখি, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে 2, স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে হচ্ছে 3 মাইনাস 2। তো 3 থেকে 2 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 1। তো দেখো এখানে 1 হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার বা মান। তো দেখো এখানে 1 কই, এই যে ক নাম্বারে রয়েছে 1, তো 3-এর ক নাম্বার সঠিক উত্তর। এরপরে যাই আমরা 4 নাম্বারে। 4 নাম্বারে এখানে বলা রয়েছে x³ প্লাস 1/x³ এর মান নিচের কোনটি। তো দেখো এখানে আমরা এই যে তথ্যের আলোকে একটা মান পেয়েছিলাম, ওই মানটি নিয়েই আমাদের কাজ করতে হবে। এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে √3। তো এই মানটা নিয়েই আমরা এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব 4 নাম্বারের, x³ প্লাস 1/x তার উপরে কিউব সমান। তো দেখো এক্সকে আমরা এ কল্পনা করি, প্লাস 1/xকে আমরা বি কল্পনা করি, তাহলে a³ প্লাস b³ a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে দেখো হরের এক্স আর লবের এক্স ভাগ অবস্থায় কাটা যায়। এক্স প্লাস 1/x এর মান কত, √3। তাহলে এখানের মান √3 বসাই, এর উপরে পাওয়ার কিউব আছে কিউব, মাইনাস 3 আছে 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3, তাহলে এখানে √3। এবার √3 তার উপর কিউব রয়েছে, তো এই √3 এর উপর কিউবটাকে আমরা ভাঙাবো। তো এখানে √3 তার উপর কিউব থাকা মানে 3টা √3 গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা একবার 2টা নেব √3, অর্থাৎ √3 এর উপর স্কোয়ার মানে 2টা √3, আরেকবার √3 আমরা গুণ অবস্থায় নিব, তাহলে 3টা হলো। এখানে 3টা √3 গুণ অবস্থায় আর এখানে 2টা আর এখানে একটা, তাহলে 3টা √3 গুণ অবস্থায় আছে, মাইনাস 3√3। তো দেখো স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকবে কত, 3 আর এখানে √3 মাইনাস 3√3। তো মাইনাস 3√3 প্লাস 3√3 কাটা যায়, গেলে প্লাস মাইনাস কাটা গেলে কত হয়, 0। তো দেখো 4 নাম্বার প্রশ্নের x³ প্লাস 1/x³ এর মান হচ্ছে 0। তো দেখো 4 নাম্বারের মান
জিরো কোথায় আছে? ঘ নাম্বারে। তো ঘ নাম্বারটা সঠিক উত্তর। এর পরবর্তী নাম্বার হচ্ছে 5 নাম্বার সমাধান করি। তো দেখো এখানে 5 নাম্বারে বলা রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? নাম্বার 5, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করতে হবে। তো এর উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করতে হলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে এক্স স্কোয়ারের কোনো সাংখ্যিক সহগ আছে কিনা। তো এখানে সাংখ্যিক সহগ নাই, তার মানে 1 দ্বারা যদি আমরা 30কে গুণ করি তাহলে 30 করতে 30ই হয়। তো এই 30 সংখ্যাটিকে এমনভাবে ভাঙাইতে হবে বা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা পাবো হচ্ছে 30, যেমন 5 6 30। আবার সেই দুইটা সংখ্যায় যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে মিডিলের এক্স, তার মানে একটা এক্স আছে, তার মানে 1 পাবো। তো দেখো এখানে 6 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাবো কত? 1। তার মানে 30কে ভাঙিয়ে আমি পেলাম কত? 5 আর 6, তার মানে 5 6 30। আর 6 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাবো কত? 1। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস বড় সংখ্যাটি আগে নিই 6x, এর থেকে বাদ দিতে হবে কত? 5x। তো এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে প্লাস করতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। আর যদি এখানে মাইনাস করতে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতো, মানে যোগ হয়ে যেত, তাহলে ভুল হতো। মাইনাস 30 আছে 30। এবার শুরুর দুটা পদ থেকে আমি এক্স কমন পাবো, তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করি, তাহলে এক্স মাইনাস এক্স দ্বারা 6xকে ভাগ করি, তাহলে এক্স এক্স কাটা থাকবে 6, প্লাস লাস্টের দুটি পদ থেকে আমরা 5 কমন পাবো, কারণ 5 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো 5 দ্বারা 5xকে ভাগ করলে এক্স থাকে, মাইনাস 5 দ্বারা 30কে ভাগ করলে 5 6 30, তার মানে 6। তো এখানে দেখো এক্স মাইনাস 6 একটা লিখি, এক্স মাইনাস 6, আর বাহিরের কমন হচ্ছে এক্স প্লাস 5। তা আচ্ছা, এবার এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। এক্স প্লাস 5টা আগে লিখতে পারি আর এক্স মাইনাস 6টা পরে লিখতে পারি। তো গুণ অবস্থায় এই আগেরটা রেখে দিলেও হয়, তো আমরা একটু সাজিয়ে লিখলাম এই আর কি। তো দেখো এখানে আমরা সঠিক উত্তরটা বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 6। তো দেখো এখানে কত নাম্বারের সঠিক উত্তরটা দেওয়া রয়েছে? এই যে খ নাম্বারে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 6। তো খ নাম্বারটা সঠিক উত্তর। এবার আসি 6 নাম্বারে। 6 নাম্বারে বলা রয়েছে বীজগণিতের সূত্রাবলীতে, তার মানে বীজগণিতের সূত্রাবলীতে নিচের 1 2 3 তিনটি সূত্রাবলী দেওয়া রয়েছে। এই তিনটি সূত্রাবলীর মধ্যে কোনগুলো সঠিক সেটাই আমাদের বের করতে হবে। তো এখানে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া রয়েছে, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা সঠিক কিনা সেটা দেখতে হবে আগে। তো দেখো আমরা একটা সূত্র বা অনুসিদ্ধান্ত জানতাম, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এই যে এখানে খালি এ এর পরিবর্তে এক্স আছে আর এখানে বি এর পরিবর্তে ওয়াই আছে, তাছাড়া বাদবাকি সব পদগুলো শুধু আমরা এ এর আর বি এর স্থল যদি পরিবর্তন করি বা চলকগুলা পরিবর্তন করি তাহলে আমরা এটা সঠিক পেয়ে যাই। তার মানে 1 নাম্বারটা সঠিক। এরপর আসি 2 নাম্বারে। এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো 2 নাম্বারটাও সঠিক আছে। এরপরে আসি আমরা 3 নাম্বারে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে এখানে দেখো একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব, এখানে মাইনাস হতো। তো এই যে মাইনাসের জায়গায় কত হয়েছে? প্লাস হয়েছে, তার মানে এর জন্য এটা ভুল। তার মানে 3 নাম্বারটা ভুল। উপরের তথ্য অনুযায়ী নিচের কোনটি সঠিক? উপরের তথ্য অনুযায়ী
1 আর 2 সঠিক, তো 1 আর 2 কত নাম্বারে আছে? এখানে ক নাম্বারে আছে, ক নাম্বারটাই সঠিক উত্তর। এরপর আসো 7 নাম্বারে। তো দেখো 7 নাম্বারে আবার 3টি প্রশ্ন আছে 7 নাম্বারের, 1, 2, 3। তো দেখো 7 নাম্বারে একটি মান দেওয়া রয়েছে। 7 নাম্বারে মান হলো x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 2 হলে 1 নাম্বারে বলেছে x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান কত। তার মানে x প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2, তাহলে x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান কত? তো এর মান আমরা বের করব। তো নাম্বার 7 1 নাম্বার দেওয়া আছে বলে আমরা আগে মানটা তুলে নিব। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে এখন মান নির্ণয় করতে হবে কার? x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের। অতএব x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান, তো আমরা জানি x মাইনাস 1 বাই এক্স মানে কি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা এক্সকে ধরেছি আর 1 বাই এক্সকে বি ধরেছি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এখানে হরের এক্স আর লবের এক্স ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? এর মান হচ্ছে 2, তাহলে এখানে আমরা এক্স প্লাস 1 বাই এক্সের মান 2 লিখব। এরপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 4 দ্বারা 1কে গুণ করলে 4, 2 এর উপর বর্গ থাকা মানে 2 দুগুণে 4 মাইনাস 4, তো মাইনাস 4 আর প্লাস 4 কাটা গেলে প্লাস মাইনাস কাটা গেলে 0। তো দেখো এখানে 7-এর 1 নাম্বারে x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান হচ্ছে কত? 0। তো দেখো 0 না কোথায় আছে? এখানে ক নাম্বারে রয়েছে, ক নাম্বারটা সঠিক উত্তর। এরপর 2 নাম্বারে বলা হয়েছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত। তার মানে এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান 2 হলে এই রাশিটির মান কত সেটা আমরা বের করব। তো আমরা সেম বারবার একই মান সেহেতু মানগুলো লিখতেছি না, আমরা শুধুমাত্র 7-এর 2 নাম্বারে যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি তুলে নিই। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান, এখানে লক্ষ্য করো এক্সকে আমরা এ কল্পনা করব প্লাস 1 বাই এক্সকে আমরা বি কল্পনা করব। তাহলে এক্সকে যদি এ ধরি আর 1 বাই এক্সকে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এবার লক্ষ্য করো এক্স প্লাস 1 বাই এক্সের মান আছে, তো মানটা কত? এই যে 7 নম্বরে আমরা যে বের করেছিলাম এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে কত? 2। তো এ 2 ধরে মান 2 ধরে কাজ করতে হবে, তো এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে 2। এর উপর কিউব আছে কিউব মাইনাস লবের এক্স হরের এক্স কাটা, তাহলে থাকে কত? 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3। এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে কত? 2, তাহলে এখানে ইন্টু 2। 2 এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হয়, তার মানে 2 দ্বারা 2কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত পাবো? দেখো 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 2 এর উপর কিউব থাকা মানে কত? 8, তাহলে এখানে 8 মাইনাস 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দিলে আমরা পাবো কত? 2। তো 7-এর 2 নাম্বারের এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান হচ্ছে কত? 2। তো দেখো 2 নাম্বারের মান হচ্ছে 2, খ নাম্বারে আছে, খ নাম্বারটা সঠিক উত্তর। এর পরবর্তী নাম্বার হচ্ছে 7-এর 3 নাম্বার। তো দেখো এখানে 7-এর 3 নাম্বারে বলা রয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত। তো এখানে 7-এর এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এই তথ্যটা ব্যবহার করেই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। 7-এর 3 নাম্বার দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 2। তাহলে দেখো এখানে আমরা যে মানটা বের করবো সেটাকে আমরা প্রদত্ত রাশি বলতে পারি।
প্রদত্ত রাশি। তো তোমরা যেহেতু বহু নির্বাচনী বা এমসিকিউ সমাধান করতেছো, যত শর্টকাট পারো করবে। তো আমি একটু বর্ধিত আকারে করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা এক্স টু দি পাওয়ার 4কে ভাঙাবো। তো এক্সের উপর স্কোয়ার দেবো, দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার দেবো। তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তো এখানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করে 2 দুগুণ 4 হয়। তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার 4 আছে, প্লাস আছে প্লাস। এবার 1 বাই এক্স টু দি পাওয়ার 4কে ভাঙাবো, তাহলে এখানে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার করি। তার মানে 1-এর উপরও স্কোয়ার আছে, আবার এক্সের স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে। তার মানে 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে, আর এই যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে 2 দুগুণে 4 পাবো। তার মানে এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4ই আছে। তাহলে এক্স স্কোয়ারকে আমরা এ ধরি, আর 1 বাই এক্স স্কোয়ারকে বি ধরি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ, এক্স স্কোয়ারকে যেহেতু এ ধরেছি সেহেতু এ প্লাস বি, বি মানে 1 বাই এক্স স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে কি এক্স স্কোয়ার, আর বি মানে 1 বাই এক্স স্কোয়ার। তো আচ্ছা দেখো, এখানে লবের এক্স স্কোয়ার আর হরের এক্স স্কোয়ার, লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার আছে আর প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে। তো সেই ক্ষেত্রে এক্সকে ধরি আর 1 বাই এক্সকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আরেকটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে। তার মানে এখানে এক্সকে এ আর 1 বাই এক্সকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এটুক প্রয়োগ করলাম এই যে ব্র্যাকেটের ভিতর থেকে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার আছে, এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার দেবো। আর মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে মাইনাস 2ই হবে। এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে কত? এই যে 2। তাহলে এখানে আমরা এর মান লিখব 2, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস লবের এক্স আর হরের এক্স কাটা যায়, থাকে 2, 2 দ্বারা 1 গুণ করলে 2 1 কে 2। এরপর সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার আছে, আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার করবো, মাইনাস 2 আছে 2। 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4 মাইনাস 2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2। 4 থেকে 2 বাদ দিলে আমরা পাবো কত? 2। এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2। তো 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4 মাইনাস 2। 4 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 2। তো 7-এর 3 নাম্বার প্রশ্নের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কত? আমাদের বের হলো 2। এই যে 2 বের হলো। তো দেখো 7-এর 3 নাম্বারের 2 হচ্ছে অ্যান্সার, ঘ নাম্বারে রয়েছে, এই যে ঘ নাম্বার। তো এই হলো আমাদের 71 এবং 72 নাম্বার পৃষ্ঠা থেকে অনুশীলনী 4.4-এর 1 থেকে 7 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আগামী ক্লাসে আমরা গসাগু 8 থেকে 13 নাম্বার পর্যন্ত গসাগু নির্ণয় করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।